লাইবা সকালবেলা আমার ঘরে না জানায় ওরা দুই ভাই আয় ওই টাকার লোভে ওই দেশে যায় যায় ওই টাকাগুলা সিনসিরা ইয়া করিয়া সিনাই লইয়া যায়। আমরা হইন না সবে তো কান্দা কাটি কেউ বেউসি করে। আমার একটা মাইয়া কানতে কানতে আমরা সব মানুষ হাঁপটে লইয়া ঘরের ভিতরে আমার স্বামী করে অটো চালায় খায়। আর এই টাকা পয়সা সব মানুষের দাঁড়ের থেকে কর্জ করিয়া সব টাকা মানুষের দিয়াইয়ে সিএসি করে দিয়াইয়ে এই দুঃখ কেমনে চললে সয়। আমার মায়া পড়ালেখা করাই মেট্রিক পরীক্ষা দেওয়া মায়া এই কথা শুই না বাবার মায়া গার্মেন্টস করতে বাড়ির থেকে চলে যায়। এই দুঃখ কেমনে চলতে সামলাম। আজকে যে আমি ঘরে আমি অসুস্থ আমি যে একটা আমার অসুস্থ হয়েছি আমি যে একটা ডাক্তার দেখাম তাও আমার ঘরে তো সম্বল নাই 10টা টাকা। আমার ঘরে 20-30 হাজার টাকা ছিল তাও লইয়া গেছে নিয়ে মানুষের দিয়ে ডাকাইতে রাতে নি দিয়ে এই দুঃখ কেমনে কল যাই। আমি আজকে 3 দিন এই ঘটনা 3 দিনের ভিতরে ভাত না পানি না আমি দুঃখ কারোর কাছে কইতারি না। স্বামী করে এরমের আমি যদি হাঁপড়ে লই যাই তাহলে আমার সংসার কিভাবে চলবে। মাইয়া এরম দেখিয়া মাইয়া গার্মেন্টস করতে গেছি গিয়া বাইরে ইয়া দেখিয়া হাঁপড়ে দেখিয়া পাগল দেখিয়া আমি ঘরে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে কার খেজমত কে করে। তা মনের সামলাই আমি কষ্ট কালাসে চলি মনের দুঃখ মনে রাখিয়া। এখন আমি চাই যে যারা এই টাকাগুলা নিছে তার বিচারটা আমি সঠিক চাই। তা করে একটু দেখেন যে আইনের আওতায় দেখেন যে আমার ঘরে কিছু টাকা পয়সা লই দিতে পারেন কিনা। মানুষের উদ্দেশ্যে কি বলতে চান? এরকম লোভে কেউ পড়বে না এরমের লোভে যেন কেউ আর না পড়ে। আর এরমের ধারণা করে যে কেউ না চলে যাম পরের টাকা দিয়া যে আমি বড় লোক পয়সা আলাম এই ধারণা যেন কেউ না করে। এই লোভে যেন কোনো মানুষে না পড়ে।